এবারের পহেলা বৈশাখ নিয়ে যত বেশি উচ্ছ্বাসিত ছিলাম তত বেশি হতাশ হয়েছি শেষের দিকে। শুরুটা অনেক বেশি ভালো কাটলেও শেষটা একদমই খারাপ কাটছে। তো আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে বাসি নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। হয়তোবা তোমাদের সবার নববর্ষ অনেক বেশি ভালো কাটছে, আমারও অনেক বেশি ভালো কাটার কথা ছিল। অনেক প্ল্যান ছিল আজকের দিনটা নিয়ে, মানে নববর্ষের দিনটা নিয়ে, কিন্তু সেগুলো কোনো কিছুই হয় নাই। প্রথম দিকে শুরুটা ভালো থাকলেও শেষটা একদম খারাপ হয়ে গেছে। মানে নিজেদের পছন্দের জিনিস এবং এই কিছু দামি জিনিস হারাই ফেলছি, সব বলবো এই ভিডিওতে। তো বিয়ের পরে এই প্রথম নববর্ষ হলো আমার বাবার বাড়িতে আমি করতেছি। এই 5টা-6টা নববর্ষর পরে এবারে নববর্ষটা মানে পহেলা বৈশাখটা বাবার বাড়িতে করতেছিলাম। তো আমিও খুব উচ্ছ্বাসিত ছিলাম। আবার সেই দিন তোমাদের ভাইয়া আমাকে নিতে আসবে, সেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে সেও প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে নববর্ষ করতে আসছে বা আমাকে নিতে আসছে, যাই হোক না কেন। তো সেটার জন্য আমরা খুবই খুশি ছিলাম। আমিও অনেক প্ল্যান করছিলাম যে কোন শাড়িটা পরবো। প্রায় 5-6 বছর আগে তোমাদের ভাইয়া আমাকে একটা সাদা শাড়ি কিনে দিয়েছে, সেটা একবারও পরি নাই, ভাবছিলাম সেটা পরবো, ঘুরবো। বাবার বাড়ির থেকে আসার পথে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ হয়ে আসবো, সেখানে ওই যে প্রোগ্রাম হচ্ছিল, কনসার্ট হচ্ছিল, সেখান থেকে একটু সময় কাটাবো। মানে অনেক প্ল্যান, অনেক 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 কাহিনী, কিন্তু সেটা কোনো কিছুই হয়নি। তো তোমাদের ভাইয়া পয়লা বৈশাখের দিনই আমাকে নিতে আসে। আর এদিকে আমার মেজো বোন টেবিল গোছাচ্ছিল, মা রান্না করতেছিল, সে একে একে এনে সবগুলো টেবিলে রাখতেছিল। পরে সেদিন তো অনেক গরম আর রোদ ছিল, তো মা পারতেছিল না। পরে আমি ইলিশ মাছ আর চাল কুমড়ার চাক ভাজি করতেছিলাম, যেটা তোমাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে এখন যেহেতু চলে আসবো, আর আমি তো বাবার বাড়ি থেকে আসার সময় খালি হাতে আসি না, যেখানে যা থাকে সব কিছু অল্প অল্প করে হলেও আমাকে একদম বস্তা ভর্তি করে দিয়ে দেয়। তো এইখানে আমার চাচিদের গাছ, লাউ গাছ দিয়ে একদম জাংলা ভর্তি। ভাবছিলাম যে লাউ শাকও আনবো, কিন্তু না, অনেক ভারী হয়ে যাবে। আর যেহেতু একটু ঘোরার প্ল্যান করছিলাম, তাই একটা সুন্দর কচি লাউ নিলাম। আমার চাচি এখানে বেছে বেছে দিচ্ছিল যে কোনটা জালি হবে, টিপে টিপে বলতেছিল। পরে ছোটখাটো দেখে এই লাউটা আমি কাটলাম, নিজে হাতে লাউ কাটতেছিলাম, খুশিই ছিলাম। বাড়িতে যতক্ষণ ছিলাম সবাই হাসি খুশি ছিলাম, খুশিই ছিলাম। বিপত্তি বাধে তো পথের মাঝে। তো এখানে লাউটাও কেটে আমরা যখন রেডি সেডি হয়ে বের হচ্ছিলাম, সবার কাছ থেকে বিদায় আদায় নিচ্ছিলাম। আমার মেয়েও অনেক খুশি ছিল, অনেকদিন পর বাবাকে কাছে পাইছে। সে তো তার বাবার কাছ থেকে আসতেই ছিল না, এই যে তার নানুমণিরা একটু কোলে নেবে, কিন্তু সে তার নানুমণিদের কাছে থাকবে না, শুধু বাবার কাছে থাকবে। হাসি মুখে বাড়ি থেকে বিদায় আদায় নিয়ে বের হয়ে আসলেও মাঝ রাস্তাতে এসে আমাদের মন খারাপ হয়ে যায় সব। তার কারণ হলো আমার মেয়ের পিঠে যে ব্যাগটা দেখতে পাচ্ছ না, এই ব্যাগটা তার অনেক পছন্দের। সে কোথাও বের হলেই আগে এই ব্যাগটার খোঁজ করে যে মাম্মি ব্যাগ দাও। সে যেখানেই যাক না কেন এই ব্যাগটা তার লাগবে, অনেক পছন্দের এই ব্যাগটা তার। আর এই ব্যাগের ভিতরে আমি কিছু মূল্যবান জিনিসপত্র প্লাস অল্প কিছু টাকাও রাখছিলাম। আর ওই ব্যাগটা যখন আমরা সিএনজিতে উঠি, মানে কাছিকাটা বিশ্ব রোড মোড় থেকে সিএনজি করে উঠে চাটমোহরে নামি, ওই সিএনজির মধ্যেই আর কি পিছনের যে লাগেজ ট্যাগেজ রাখার জায়গা থাকে ওইখানে ছিল। মানে প্রথমত আমার বাচ্চাটা ঘুমায় যায়, কোলে নিয়ে রাখি, আর আমি সিএনজি থেকে মেয়েকে কোলে নিয়েই নামি, কিন্তু ব্যাগটা আর তোলার কথা বা হাতে নেওয়ার কথা মনে থাকে না, তো ওই সিএনজিতেই রয়ে যায়। আর এই বিষয়টা আমরা তখনও খেয়াল করি না। একদম পাবনা শহরে আসার পরে তখন আমাদের মাথায় আসে বা মনে হয় যে আসলে মেয়ের ব্যাগটা আমরা নিতেই ভুলে গেছি। যদিও ওই ব্যাগটা আমার মেয়ের অনেক 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 বেশি পছন্দের। ব্যাগের ভিতরে যে মূল্যবান জিনিসগুলো আছে বা টাকা আছে, অল্প কিছু টাকা, সেটা নয়তো নাই পাইলাম, কিন্তু ব্যাগটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের ছিল। তো যার কারণে আমার তোমাদের ভাইয়ার বা মানে আমাদের দুজনেরই অনেক মন খারাপ। বাড়িতে ফোন করে অবশ্য সিএনজি স্ট্যান্ডের সাথে সাথে যাইতে বলা হয়, খোঁজ করা হয়, কিন্তু এখনো পাওয়া যায়নি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, কাছিকাটা এবং চাটমোহরবাসী, আপনারা কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন বা সামনে যাই, অবশ্যই রেসপন্স করবেন। আর যদি পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে ব্যাগটা পাইতে আমার সুবিধা হয়, যেহেতু ব্যাগের ভিতর একটু মূল্যবান জিনিস ছিল এবং আমার অনেক পছন্দের জিনিসও ছিল। আর তার সাথে ব্যাগটাও আমার মেয়ের অনেক বেশি পছন্দ। তো দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, আর সবাই দোয়া করবেন যাতে করে ব্যাগটা ফেরত পাই, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।